চলো এবার যাবো সাথী নতুন পথে, সাথে থাকো, দেখতে থাকো আমার সাথে। পাহাড় চূড়ায় নতুন আমার একটা বাড়ি, ঘরের মধ্যে মেঘ কুয়াশা দিচ্ছে আরি। দরজা খুলেই দেখতে পাবে সবুজ চা বাগান, কেউ খেলানো গালিচা তার জুড়াবে মন প্রাণ। রঙিন নানা ফুলে পরে প্রজাপতির খেলা, মাথার উপর বইছে যেথা সাদা মেঘের ভেলা। ওর যায় তারা ঘুমটি ভেঙে পাখির কলরবে, চোখ মেললেই চায়ের বাগান দেখতে তুমি পাবে। চায় কাপে চুমুক দেবে চা বাগানে বসে, সবুজ তোমার চোখ জুড়াবে বাগান খানি চষে। চলো এবার যাবো সাথী নতুন পথে, সাথে থাকো, দেখতে থাকো আমার সাথে। বুদ্ধ যেথায় শোনায় কেবল শান্তি বাণী, পাহাড় চূড়ায় দেখতে পাবে যিশুর কাহিনী। ঝর্ণা যেথায় উছলে ওঠে বর্ষার আগমনে, রামধনু হয়ে ছড়িয়ে পড়ে ভ্রমণ প্রেমীর মনে। চলো এবার যাবো সাথী নতুন পথে, সাথে থাকো, দেখতে থাকো আমার সাথে। নমস্কার বন্ধুরা, আবার একবার ট্রাভেলিং বিয়ন্ড চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজ আবার একটা নতুন ট্রাভেলিং ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। একটা নতুন লোকেশন যেটা ইউটিউবে সার্চ করে খুঁজে পাবে না তোমরা। এই আমার পিছনেই রয়েছে নিবেদিতা। কেমন লাগছে তোমার? খুব সুন্দর, খুব সুন্দর। পথে সাথে থাকো, দেখতে থাকো আমার সাথে। থাম্বনেল দেখে তোমরা তো জায়গার নামটা বুঝেই গেছো। এবার কিভাবে যেতে হবে সেটা একটু ভালো করে বুঝে নাও। তোমরা চাইলে শিলিগুড়ি জংশন বা এনজিপি থেকে দার্জিলিংয়ে শেয়ার গাড়ি করে সোজা সোনাদায় এসে নামতে পারো। ভাড়া পড়বে জনপ্রতি 200 টাকা। তবে আমরা এনবিএসটিসির বাস ধরবো তেনজিং নর্গে বাস টার্মিনাস থেকে। দার্জিলিংগামী বাসে সোনাদা পর্যন্ত ভাড়া পড়লো পার হেড আমাদের 76 টাকা। শেয়ার গাড়ির ঠাঁসরাশির থেকে বাসে অনেক কমফোর্টেবল জার্নি। সোনাদা পর্যন্ত রিজার্ভ গাড়ির ভাড়া পড়ে 3 থেকে 3,500 টাকা। বাস ছুটল ক্রমশ শহর ছাড়িয়ে পাহাড়ি পথে। কার্শিয়াং যাবার পথে রোহিণী রোডে এই শিব মূর্তির পাশে বাস দাঁড়ালো একটি খাবারের দোকানে, চা জলখাবারের জন্য। আকাশে মেঘের খেলা দেখতে দেখতে এগিয়ে চললাম। ক্রমশ কার্শিয়াং পার করে গাড়ি সোনাদায় পৌঁছলো বেলা 12টায়। বাইরে বৃষ্টি পড়ছে প্রচণ্ড, তাই সোনাদা স্টেশনের ঠিক উল্টো দিকে একটা চায়ের দোকানে গরম গরম চা খাচ্ছি। গরম চাটা বেশ আরাম দিচ্ছে এখন। আমরা সোনাদা পেট্রোল পাম্পের সামনে নামলাম, কারণ হোমস্টেতে আগে থেকে গাড়ি বলা ছিল, তো হোমস্টে থেকে গাড়ি পাঠিয়ে দিচ্ছে। তো আমরা পরিচয় করি ড্রাইভারের সঙ্গে। भैया आपका नाम क्या है? अनुप। अनुप, अच्छा अच्छा। आप क्या सोनादा का रहने वाले हैं? हाँ, सोनादा के। तो ये सोनादा से जो होमस्टे जाएंगे हम लोग ओक टी गार्डन वाला, वो कितना दूर है, कितना किलोमीटर है? 4-5 किलोमीटर होगा। 4-5 किलोमीटर। रास्ता भी कैसा है? रास्ता तो बहुत बुरा है। बुरा है? टूट गया बारिश में? अभी तो पिछले साल ये रास्ता बनाया था। हाँ, पिछले साल रास्ता अब रास्ता टूट गया। এই ট্রাফিক পয়েন্টের পাশ দিয়ে বাঁদিকে এই রাস্তায় নিচের দিকে নেমে যেতে হবে। রাস্তাটা একদম খাড়া নিচের দিকে নেমে গেছে। এখানে ওক টি গার্ডেনের অ্যারো চিহ্ন দেওয়া একটা বোর্ড রয়েছে। গাড়ি আমাদের ডান দিকে ঘুরলো। আর যেতে যেতে তোমাদের পথের সৌন্দর্য দেখাই। এই বর্ষার সময় প্রকৃতির যে কি অপরূপ রূপ সেটা তোমরা পথ চলতে চলতে একটু দেখে নাও। দেখো এবার সামনের দৃশ্য, কি অপূর্ব চা বাগান। দাঁড়াও দেখাই তোমাদেরকে। ডান দিকের ওপরের রাস্তাটা ওক টি গার্ডেনের ম্যানেজারের বাংলোর দিকে চলে গেছে।
ওই দূরে গাছের আড়ালে দেখা যাচ্ছে। এবারে টানা বর্ষায় রাস্তাটা অনেক জায়গায় বেশ ভালোই ভেঙে গেছে। পথের বাঁ পাশে পড়ল ওক টি গার্ডেনের ফ্যাক্টরি। एक काम करो ना, तुम्हारा जो कांटेक्ट नंबर है वो बता दो, ताकि कोई आगे टूरिस्ट आए तो तुमसे कांटेक्ट कर पाएगा पहले से। मेरा 9635487143। और एक बार रिपीट कर दो नंबर। 9635487143। ठीक है, कोई अगर आगे जाके कोई आना चाहे तो तुमको पहले से कांटेक्ट कर लेगा, ठीक है, तुम्हारे लिए सुविधा होगा। নমস্কার বন্ধুরা। নমস্কার। আমরা পৌঁছে গেছি আমাদের আজকের লোকেশন ওক টি গার্ডেনে। আজকে 14ই জুলাই 2024 সাল রবিবার, সময় এখন বেলা 1টা। তোমরা তো জেনেই গেছো, ট্রাভেলিং বিয়ন্ড মানে নর্থ বেঙ্গলের নতুন নতুন জায়গা খুঁজে তোমাদের সামনে তুলে ধরা। কলকাতা থেকে যারা কর্মব্যস্ত জীবনের ফাঁকে একটু শান্তির জন্য, একটু নিরিবিলিতে থাকার জন্য নর্থ বেঙ্গলে আসতে চাও, তাদের জন্য এই ওক টি গার্ডেনটা একটা সুন্দর জায়গা। তোমরা ছোট্ট 2-3 দিনের ছুটিতে এখানে এসে মাইন্ড ফ্রেশ করতে পারো। স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো, যাওয়া থাকা খাওয়ার খরচাটা তোমাদের পুরোটাই দেখানো হবে। ঠিক, স্কিপ করো না একদমই। আর যারা আমাদের চ্যানেলে নতুন, প্রথমবার আমাদের ভিডিও দেখছো, তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভালো লাগলে তোমরা বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর কোনো ইনফরমেশনের প্রয়োজন হলে কমেন্টস করে লিখে জানাতে ভুলো না, আমি যথাসাধ্য জবাব দেওয়ার চেষ্টা করব। চলো ওক টি গার্ডেনের আমাদের হোমস্টেটা তোমাদের আগে ঘুরিয়ে দিই। চলো সেটা আগে দেখে নিই। রুমে ঢুকেই রয়েছে দুদিকে দুটো ডাবল বেডেড খাট, দুদিকেই দুজন করে শুতে পারবেন, মোট 4 জন শুতে পারবে। এখানে বসার জন্য রয়েছে দুটো বেতের চেয়ার আর একটা রয়েছে টেবিল, এখানে জিনিসপত্র আপনারা রাখতে পারেন। এখানে রয়েছে 3টি প্লাগ পয়েন্ট, মোবাইল ক্যামেরা সব আপনারা চার্জ দিতে পারবেন। মোবাইল ও চার্জার রাখার জন্য এখানে একটি সেলফ করা রয়েছে, আর এখানে রয়েছে একটি মিরার। এবার আসো বাথরুমটা দেখে নিই। বাথরুমটা সাধারণ মানের, প্রয়োজনীয় সব জিনিসই পাবেন, তবে বাথরুমটা খুব ছোট। গরম জলের জন্য গিজারের ব্যবস্থাও রয়েছে। জানলার পর্দা সরালেই বিছানায় শুয়ে শুয়ে বাইরের এই সুন্দর মনোরম দৃশ্য দেখা যায়। প্রতিটি কটেজের ইন্টেরিয়ারগুলো একই থাকায় বাকিগুলো আর দেখালাম না। হোমস্টেতে আসতে আসতেই আমাদেরকে দিল গ্রিন টি। ফার্স্ট ক্লাস চা হয়েছে, আর পরিবেশটা খালি দেখুন, চা বাগানে বসে হাতে গ্রিন টি, একটা সুন্দর পরিবেশ, সুন্দর চা। দেখো ওদিকটা দেখো কি সুন্দর দেখা যাচ্ছে পাইন গাছটা, আর যে মেঘগুলো ভেসে যাচ্ছে, দারুণ লাগছে না? সত্যি অপূর্ব লাগছে, অপূর্ব। এই জন্যই তো বর্ষাকালে আসা আমাদের। হাত में क्या है? ये हम लोग का लैंग्वेज में, इसका लोकल लैंग्वेज जो है इसका टिम्बुर बोलता है। टिम्बुर? टिम्बुर, अच्छा। इसका सिल टिम्बुर बोलता है। इसमें काफ़ी वैराइटीज़ होता है। तो ये काइंड ऑफ सेजवाइन, जो हम लोग सेजवाइन चटनी खाते हैं, सेजवाइन चिंग का, ये इसी से बनता है। आप लोग के लिए स्पेशली, आप लोग के लिए मैंने अभी पेड़ से ये तोड़ा है। लोकल फूड जो हम लोग स्पेशली प्रमोट करने के लिए ट्राई करते हैं। जैसे आज आपके लिए स्पेशल मेन्यू में, जैसे अभी ऊपर में पेड़ दिख रहा है बैम्बो का, वो बैम्बो का सूट रहेगा। जैसे स्क्वाश का जो सूट होता है, स्क्वाश का मुंटा जो होता है हम लोग बोलता है, वो खिलाएंगे। तो एक ऑर्गेनिक फूड हम लोग ट्राई करते हैं ये चियाबारी ओक टी गार्डन में। चलिए फिर आज तो नए नए चीज़ खाने को मिलेगा। एकदम। थैंक यू। চলো এবার চা বাগানের ওদিকটা ঘুরে আসি।
एक एक करके बताइए क्या है। ये है वो आपका मसूर का दाल, राइस लगेगा बोल दीजिए आप। अच्छा, ये क्या है? वो तो आपको पता है अंडा करी है। अंडा करी है। अच्छा, मसूर का दाल। हाँ, मसूर अच्छा, का दाल। ये हो गया। ये आपका आलू और स्क्वाश का जो पत्ता होता है, ये अपना खेत का ही है ना? ये हम लोग का खेत का है। तो बहुत स्वादिष्ट होगा और ऑर्गेनिक भी पूरा होगा। ऑर्गेनिक, ठीक। एकदम ऑर्गेनिक। अच्छा, ये क्या है? ऑर्गेनिक ये आपका बैम्बो सूट है। बैम्बो बैम्बो सूट सूट। यानी वो बांस का। बांस का। तो आपको पता है कि वर्ल्ड फास्टेस्ट ग्रोइंग ट्री है। तो ये दिन में आपका 2 फीट ये बढ़ता है। जैसे आज उबर गया तो इसको काटना पड़ेगा। काट के हम लोग छील छाल करके इसका सब्जी बनाते हैं। इसका आपका लाइक एस्पारागस जैसा होता है इसका टेस्ट। तो बैम्बो सूट हो गया ये। बैम्बो सूट है। अच्छा, ये हो डोले खुरसानी। डोले खुरसानी। ये क्या है? ये आपका टिम्बुर है। टिम्बुर। अच्छा, वो जो टिम्बुर जो आपने दिखाया था वही टिम्बुर है। सिर टिम्बुर है। ठीक ठीक। उसका चटनी बना के रख दिया है। ठीक और है। इसका काफी मेडिसिनल पर्पज में हम लोग यूज करते हैं पहाड़ में। रात को अगर नींद नहीं आता है, इसको अगर खा लेते हैं आपको पूरा नींद आ जाता है। और हाई प्रेशर में भी काम में आता है। ब्लड हाई प्रेशर प्रेशर में ये जो इतना अच्छा काम करता है, एकदम काफी अच्छा लो कर देता है ये। ठीक। और ये जो बैम्बो का जो है, इसमें आपका जितना भी वेजिटेबल्स में होने वाला जितना भी विटामिन न्यूट्रिशन, आपका कार्बोहाइड्रेट से लेकर जितना भी विटामिन B12 से लेकर D3 से लेकर सब कुछ इसमें पड़ा रहता है। ठीक है, थैंक यू। এই টিম্বুরের চাটনিটা এটা আবার প্রথম খাবো আজকে আমরা, জানি না কেমন টেস্ট, দেখি খেয়ে দেখছি। আর এই বাঁশের যে সবজিটা, এই সবজিটাও আজকে আমরা প্রথম খাবো। চলো এবার আমরা খেয়ে নিই, দুপুরের লাঞ্চটা করে নিই। খেয়ে বলছি তোমাদের টেস্ট কিরকম। ऐसे तो स्क्वाश का साग मेरा फेवरेट है और ऊपर से जो टेस्ट आया ना एकदम लाजवाब। ये फ्रेश है ना इसीलिए। তোমার কেমন লাগছে? সত্যি খুব সুন্দর হয়েছে। আর এই যে আজওয়ানে যেটা খেলাম এটাও সত্যি মানে খুব সুন্দর হয়েছে, দারুণ টেস্ট। পাশে এদের একটা হোমস্টে আছে, চলো তোমাদেরকে সেখানে ঘুরিয়ে নিয়ে আসি। এটা ওক ইকো ফ্রেন্ডলি হোমস্টের আর একটা অংশ। এখানে মোট 4টে রুম আছে। এখানে একটা ট্রি হাউস তৈরি হচ্ছে যেটা ভবিষ্যতে ওয়াচ টাওয়ার হিসেবে ব্যবহার হবে। আমার পিছনে রয়েছে ওক টি এস্টেটের প্রাইমারি স্কুল। শুধু এখানে এই চারপাশের ভিউটা দেখো। চলো আমরা এখন এই ওক চা বাগানটা একটু ঘুরে আসি। চারিদিকটা সম্পূর্ণ কুয়াশায় ঢেকে রয়েছে, এখন কিচ্ছু দেখা যাচ্ছে না। ক্যামেরার চোখে প্রকৃতির সৌন্দর্য যতটা না সুন্দর লাগে, তার থেকে 1.5 গুণ বেশি সুন্দর লাগে নিজের চোখে ছবি তুলে মনের অ্যালবামে বাঁধিয়ে রাখাতে। চলার পথে এরম জায়গায় জায়গায় বসার চেয়ার করা রয়েছে। দেখো আমার পেছনে চা বাগানটা দেখো, কি সুন্দরই না লাগছে। ওহ, সত্যিই সুন্দর। মানে মন প্রাণ ভরে যাচ্ছে একদম। এই বর্ষায় কুয়াশাগুলো যে ভেসে যাচ্ছে এই চা বাগানের ওপর দিয়ে, কি দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। চা বাগানের প্রতিটা বাঁকে লুকিয়ে আছে যেন অপার সৌন্দর্য, মন মাতানো এক অদ্ভুত সুগন্ধ।
রাস্তায় কিছুক্ষণ হাঁটার পরই এইরকম কিন্তু বসার জায়গায় অনেকগুলো রয়েছে। চাইলেই মানুষ এখানে বিশ্রাম নিতে পারে যদি ক্লান্তি বোধ করে। না, অনেকক্ষণ হাঁটলাম, আর পারা যাচ্ছে না। ওঠার সময় অনেকটাই চড়াই। সত্যি নামার সময় বুঝতে পারিনি, গড়গড় করে তো নেমে গেছি, কিন্তু ওঠার সময় বুঝতে পারলাম যে কতখানি চড়াই, বেশ চড়াই। কিন্তু একটু বসে একটু জিরিয়ে নিচ্ছি। এখানে যেন মনে হয় সারাদিন চুপচাপ বসে থাকি। সারাদিন বসে থাকলেও বোরিং মনে হবে না। শুধুমাত্র কিছু পোকামাকড়ের ডাক আর নাম না জানা কিছু পাখির ডাক। চারিদিকে কুয়াশায় ঢাকা, আর এদিকের এই জঙ্গলটা অন্ধকার হয়ে রয়েছে। আর ওই জঙ্গলের নিচ থেকে কোথাও যেন একটা নদী বা ঝর্ণা বয়ে যাচ্ছে, তার একটা কুলকুল আওয়াজ। নিস্তব্ধ প্রকৃতির বুকে যেন শান্ত একটা পরিবেশ। এত ভাল লাগছে যে এখান থেকে আর উঠে যেতে ইচ্ছে করছে না। ধীরে ধীরে দিনের আলো এলো গড়িয়ে। এখন আমাদের বিকালের চাটা দিয়েছে, চাটা খাচ্ছি এখন আমরা। দেখো, এই সন্ধ্যার সময় দারুণ একটা জিনিস আমাদের দিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি ইভিনিং স্ন্যাক্স হিসেবে। সন্ধ্যায় আমাদের দিয়েছে আজকে মোমো, আর মোমোর সাথে দিয়েছে আর একটা দুর্দান্ত জিনিস। এটা হচ্ছে লোকাল ওয়াইন তোম্বা। ये आपका प्योर मिलेट से बनता है, सिर्फ मिलेट्स और ईस्ट के थ्रू फर्मेंटेड होता है और एकदम क्लीन होता है, होममेड है। ये मेरा बीवी ने बनाया है। আমি অনেকগুলো মোমো খেয়ে নিয়েছি। সত্যি মোমোটার টেস্ট কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে। সন্ধ্যার পর থেকে নেমেছে বৃষ্টি, কখনো বেশি কখনো কম। এক রোমাঞ্চকর পরিবেশ। রাত 9টা বাজে, আমাদের ডিনার রেডি। দিয়েছে গরম গরম রুটি আর চিকেন কারি, আর দিয়েছে এটা মানে স্কোয়াশের তরকারি, আর এখানে দিয়েছে পেঁয়াজ আর লঙ্কা। রুটি একদম গরম গরম দিচ্ছে। স্ত্রী রুটি বানাচ্ছে আর হাজব্যান্ড সেই রুটি পরিবেশন করছে। চিকেনটা দারুণ টেস্টি হয়েছে এবং চিকেন বয়েলও খুব সুন্দরভাবে হয়েছে। সত্যি রান্নার প্রশংসা করতেই হয়, খুব টেস্টি হয়েছে রান্না। বৃষ্টি এখন কিছুটা ধরেছে। নিকষ কালো অন্ধকারে স্তব্ধতা ছড়িয়ে রয়েছে পাহাড় জুড়ে। চলো আজকের মতন গুড নাইট। আজ এই পর্যন্তই রইল। আগামী পর্বে দেখব সান্দুক মনেস্ট্রি। পাইন বনের পাশে বিশাল মধ্যবর্তী প্রভু যীশু খ্রিস্টের কাহিনী নিয়ে গ্রোটো অসামান্য শিল্পকলা, বুদ্ধ মনেস্ট্রি, 7 নং দ্বারা আর ইন্দ্রাণী জলপ্রপাত। সাথে থেকো, দেখতে থাকো ট্রাভেলিং বিয়ন্ড চ্যানেল।